বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ছোট্ট একটা লেখা থেকে একটা প্যারাগ্রাফ পড়ব। শাজারাতুল বুর্তুকাল, কমলা গাছ। ইন কদ ফাসলুল খরিফ। ইন কদ মানে কেটে গিয়েছে, অতীত হয়েছে, চলে গিয়েছে। খরিফ মানে শরৎকাল। ফাসলুন মানে ঋতু, শ্রেণী, কাল। শরৎকাল চলে গিয়েছে। যেহেতু শরৎকালে অনেক ফলমূল অনেক কিছু হয়, সেজন্য শরৎকাল যখন নাই তখন অন্য অন্য ফলমূল এগুলোও নাই। ওয়াদাহাবাত মাহু, এবং এই সিজনের সাথে, শরৎকালের সাথে চলে গিয়েছে আল ফাওয়াকিহুত তাইয়্যিবা, ভালো ফলমূল। মিন সাফারজাল, যেমন সাফারজাল, ও তুফাহ আপেল, ও আইনাব এবং আনার, ও তিন তিন ইত্যাদি ফলমূল এখন আর হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। ও আকবালা শীতা বিআমতারিহি ও ফুলুজিহি ও বারদিহি, এবং শীতকালের আগমন ঘটেছে। আকবালা মানে এসেছে, শীতকালের আগমন ঘটেছে। বিআমতারিহি সাথে সাথে বৃষ্টি, সুলুজিহি বরফ, ও বারদিহি এবং ঠান্ডা। কোনো কোনো অঞ্চলে শীতকালেও বৃষ্টি হয়, বরফ তুষারপাত হয় এবং প্রচণ্ড ঠান্ডা তো থাকেই শীতে। ফামাদা আহদর লানা মিনাল ফাওয়াকিহ, সুতরাং এই শীতকাল কি উপস্থিত করলো আমাদের জন্য। ফামাদা আহদর, কি উপস্থিত করলো, আনলো, নিয়ে এলো, লানা আমাদের জন্য, মিনাল ফাওয়াকিহি ফল থেকে। অর্থাৎ শীতকালে কি কোনো ফলমূল পাওয়া যায় কিনা। আল আশজারু ফিল বাসাতিন আরিয়াতুন, শীতকালে গাছগাছালি, বাগানের গাছগাছালি, আরিয়াতুন পত্র শূন্য, মানে নেড়া, মানে গাছে ফলমূল থাকবে তো দূরের কথা, পাতাই থাকে না। লাকত কুতিফাত সিমারুহা, কুতিফাত মানে কাটা হয়ে গেছে, তোলা হয়ে গেছে, সিমারুহা তার ফলমূল, ফলমূল তোলা হয়ে গেছে। ওয়াসাকতত আওরাকুহা, এবং তার পত্রপল্লব ঝরে পড়েছে। লাকিন্না হুনাকা শাজারাতান, কিন্তু এত কিছু সত্ত্বেও এক ধরনের গাছ আছে। লাম ইউআসির ফিহাল বারদু, সেখানে প্রভাব ফেলেনি, সেই গাছের মধ্যে প্রভাব ফেলেনি শীত, কোনো ঠান্ডা কোনো প্রভাব ফেলতে পারেনি। ওয়ালার রিয়াহ, এবং এই যে ঠান্ডা বাতাস, এই বাতাসও কোনো প্রভাব ফেলতে পারেনি। ফামা জালাত আওরাকুহা খদরা, এখনও তার পাতাগুলো সবুজই রয়ে গেছে। কোন সেই গাছ? কমলা গাছ। কমলা গাছ শীতকালেও অন্য সময়ের মতোই তরতাজা থাকে, শীতেও এটার ফল ভালো হয়। তো এরকম ছোট ছোট লেখা আপনারা পছন্দ করেন, আমি জানি। এই লেখাগুলো কই পাওয়া যায় প্রশ্ন করতে থাকেন। এই লেখাগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায়, গুগলে পাওয়া যায়, ইন্টারনেট আর্কাইভে পাওয়া যায়। কিন্তু আমরা আপনাদের জন্য এরকম সংগ্রহ, বিভিন্ন লেখা সংগ্রহ করে বেশ কিছু রচনা পিডিএফ আকারে প্রকাশ করেছি, ইবুক আকারে। আমাদের নিজস্ব রচনাও আছে, সংগ্রহিত লেখাগুলোও আরেকটু সুবিন্যস্ত করে, শব্দ বিশ্লেষণ করে আমরা এগুলোকে আপনাদের সামনে, আপনাদের জন্য রেডি করেছি। আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। কমেন্টে আমাদের এখন পর্যন্ত প্রকাশিত যে কয়টা বই আছে সবগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে সংগ্রহ করে নিতে পারেন। আসসালামু আলাইকুম।